এবার গরমকে পিছনে ফেলে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কয়েকদিনের বিরতির পর অবশেষে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির ঘাটতি, বাড়তে থাকা তাপমাত্রা এবং আর্দ্রতার অস্বস্তির মধ্যে নতুন করে আশার আলো দেখাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আবহাওয়াবিদদের মতে একটি শক্তিশালী নিম্নচাপ এখন বঙ্গোপসাগরে পৌঁছেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এটি ভারতের মৌসুমি বৃষ্টিকে আবার সক্রিয় করে তুলতে পারে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী এই আবহাওয়া বঙ্গোপসাগরের উপর শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তৈরি করছে। এর ফলে দ্রুত মেঘের সৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপ গঠনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সাধারণত নিম্নচাপ সৃষ্টি হলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করে, যার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই আবহাওয়া ব্যবস্থা ধীরে ধীরে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে প্রথমে পূর্ব ভারতের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে, এরপর ধাপে ধাপে মধ্য ভারত এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও বর্ষা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, যদিও কিছু কিছু এলাকাতে পরিষ্কার আবহাওয়া থাকবে এবং কোনো কোনো এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। নিচের দিকের কথা বলতে গেলে চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি অনেকটা অংশে পরিষ্কার আবহাওয়া থাকলেও এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়ির আশেপাশের এলাকাগুলোতে পরিমাণে একটু বেশি ইফেক্ট থাকবে এবং শিলিগুড়িতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা পরিমাণে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, তবে হালকা পরিমাণে বৃষ্টি হবে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি দেখতে পাওয়া যাবে, যদিও ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। এখানে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বালুরঘাট, গাইবান্ধা, নাটোর, বগুড়া, এগুলোতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, তবে হালকা বৃষ্টি হতে পারে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, এই সমস্ত কয়েকটি এলাকাতে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের মোটামুটি সকালের দিকটাতে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হলেও মানে কিছু কিছু এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় প্রতিদিনের মতো আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, যদিও হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে থাকবে না। কিছু কিছু এলাকা জুড়ে কিছু সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সকালের দিকটাতে সেরকমভাবে বেশিরভাগ এলাকা জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর বিকেলের মধ্যে অধিকাংশ এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষাকালের দাপট যেরকমভাবে পড়ে সেই পড়নটা এখনও পর্যন্ত কিন্তু পড়েনি। তো সেই কারণের জন্য এখন আপাত গতিতে দুপুর বিকেলের দিকে সবথেকে বেশি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25-26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের
এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং কার্চিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির আশেপাশে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। আমরা যদি আজ সকাল থেকে রাত পর্যন্ত মেঘলা আকাশটা দেখে নিই, তো এখানে দেখতে পাবো সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। যদিও এখানে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেশিরভাগ এলাকা জুড়েই মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি সকালের দিকটাতে দার্জিলিং কালিম্পং কার্চিয়ংয়ে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভালোই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়ে মেঘলা আকাশ থাকবে। তবে তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে সকালের দিকটাতে, যেগুলো আগেই ডিসকাস করেছি, সেগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। যদিও বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে সকালের দিকটাতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকে অধিকাংশ এলাকা জুড়ে গত কয়েকদিনের মতো আজও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে দক্ষিণবঙ্গে ভালোই কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের কথা বলতে গেলে সর্বত্রই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। আর এদিকে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটাও একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। তবে দক্ষিণবঙ্গের কিছু এলাকা আছে, যেমন খড়গপুর আছে, পাশাপাশি কলকাতার আশেপাশের এলাকাগুলোতে মেঘের স্পট অনেকটা অংশে কম থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে সর্বত্রই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। যদিও ভিতরের এলাকার মধ্যে ঢাকার কাছাকাছি এলাকা এবং যশোরের কাছাকাছি এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাকি সর্বত্রই কিন্তু মেঘের একটা স্পট পড়তে পারে। এরপর আমরা আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে ভালোই কিন্তু বৃষ্টি হবে। তবে যে সমস্ত এলাকাগুলোতে সকালের দিকটাতে মোটামুটি অংশে পরিষ্কার আবহাওয়া থাকবে, তার মধ্যে এখানে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর এগুলোতে মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাদবাকি বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং, কালিম্পং, কার্চিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। এখানে খুলনা, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সেই সঙ্গে নাটোর, রাজশাহী এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে এখানে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, সেই সঙ্গে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর এই সমস্ত কয়েকটি এলাকা আছে, এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে সকালের দিকটাতে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দুপুরের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গেও কিন্তু সর্বত্র বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা নেই। তো এক কথাই বলা যায়, দুপুর থেকে বিকেলের মধ্যে গত কয়েকদিনের মতো আগামীকালও কিন্তু ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। তো এরপর আমরা আগামীকালের তাপমাত্রাটা দেখে নেব। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্চিয়ংয়ে 25-26 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। আর এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্চিয়ংয়ে 21 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে
26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা মেঘলা আকাশটাও দেখে নেব। তো সকাল থেকে শুরু করে মোটামুটি দুপুর এবং রাতের দিকেও মেঘের স্পট পড়তে পারে ভালোই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যদিও রাতের দিকটাতে অনেকটা অংশে কম থাকবে মেঘের স্পট, তবে সকাল থেকে শুরু করে দুপুরের দিকটাতে সব থেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।